আসসালামু আলাইকুম। ন্যাচুরাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিরিজের 10th ভিডিও, দ্যাট মিনস 10 নম্বর ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমি কোসাইন সিমিলারিটি নিয়ে আলোচনা করব অ্যান্ড কোসাইন সিমিলারিটি অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে সেটা। তো যাদের লিনিয়ার অলজেব্রা সম্পর্কে ধারণা আছে, কোসাইন সিমিলারিটি দ্যাট মিনস দুটা ভেক্টরের ডট প্রোডাক্ট অ্যান্ড ভেক্টর অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। সো দুটা ভেক্টর তাদের মধ্যের অ্যাঙ্গেল যত কম, ভেক্টর দুটো তত বেশি সিমিলার, অ্যান্ড যত অ্যাঙ্গেলটা যত বাড়ে ভেক্টর দুটো ততই একজন আরেকজনের থেকে ডিসিমিলার। সো এই কনসেপ্টটাই এখানে হচ্ছে গিয়ে আমরা কাজে লাগাবো। আমরা যেহেতু ভেক্টরে কনভার্ট করেছি, সো এখন আমাদেরকে দেখতে হবে যে এই ভেক্টরকে আমরা কিভাবে কোসাইন সিমিলারিটিতে কনভার্ট করে নিয়ে আসতে পারি। সো নর্মালি ডট প্রোডাক্টের যে সূত্রটা আমরা জানি সেটা হচ্ছে a ডট বি ইকুয়ালস টু মডুলাস অফ এ ইন্টু মডুলাস অফ বি কস থিটা। এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে লিখি তাহলে এটা লেখা যায় যে কস থিটা ইকুয়ালস টু a ডট বি, এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ ভেক্টরের ভ্যালু ইন্টু বি ভেক্টরের ভ্যালু। সো এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। সো এখান থেকে আমাদের কাজটা হচ্ছে থিটা বের করা, দ্যাট মিনস অ্যাঙ্গেল বের করা। সো এ হচ্ছে একটা সেন্টেন্স অ্যান্ড বি হচ্ছে আরেকটা সেন্টেন্স। সো এ আর বি এই দুইটা সেন্টেন্সের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আমরা বের করতে চাই। দ্যাট মিনস এই সেন্টেন্সগুলোকে যদি আমরা ভেক্টর হিসেবে প্লট করি তাহলে তাদের মধ্যকার অ্যাঙ্গেলটা আমাদের দরকার। সো এটা হচ্ছে একটা ছবি ভেক্টর স্পেস মডেলের, এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সো এটার মধ্যে যে হয় যে আপনার সেন্টেন্সে এন সংখ্যক টার্ম আছে, দ্যাট মিনস এটার এন সংখ্যক অ্যাক্সিস আছে। সো এই এন সংখ্যক অ্যাক্সিসে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য প্রত্যেকটা সেন্টেন্সকে আপনি প্লট করলে এরকম কিছু রেখা পাবেন। সো আপনার টাস্কটা হচ্ছে যে এই সেন্টেন্স ওয়ান অ্যান্ড এনতম সেন্টেন্স এদের মধ্যে অ্যাকচুয়াল অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করা, অ্যান্ড এই অ্যাঙ্গেলের উপর বেস করে আপনি বলতে পারবেন যে তারা কতটুকু সিমিলার আর কতটুকু ডিসিমিলার। ওকে, সো এটা করার জন্য বেশ কিছু ইনবিল্ট লাইব্রেরি ফাংশন দেওয়া আছে সাইকিট লার্নে, বাট আমরা এটাকে স্ক্র্যাচ থেকে করব অ্যান্ড এই ভেক্টর আমরা অলরেডি বানিয়ে রেখে এসেছি। সো অ্যাজ আমার কম্পিউটারে লেখার মতো কোনো অবস্থা নেই, আই মিন ড্র করে লেখা বা পেন দিয়ে লেখার। সো আমি এই জিনিসটা অ্যাকচুয়ালি মুখে এক্সপ্লেন করে যাচ্ছি। আপনাদের যাদের ভেক্টর সম্পর্কে আইডিয়া আছে, ভেক্টরে যে জিনিসটা হয় যে নর্মালি, ওকে আমি একটা ছবি দেখাই। সো আমাদের কাছে দুইটা ভেক্টর যদি থাকে, যে ডট প্রোডাক্ট অফ দুইটা ভেক্টর এ ওয়ান এ টু এন অ্যান্ড বি ওয়ান বি টু বি এন, দুইটা ভেক্টর আছে, তাহলে যদি আমরা এ আর বি এর ডট প্রোডাক্ট করি তাহলে সেটা হচ্ছে এ আই ইন্টু বি আই এর সামেশন। দ্যাট মিনস এ ওয়ানের সাথে বি ওয়ানের গুণফল, এ টু এর সাথে বি টু এর গুণফল, আর এ এন এর সাথে বি এন এর গুণফল এর সামেশন হচ্ছে গিয়ে তাদের ডট প্রোডাক্ট এ ডট বি। সো এ ডট বি আমরা করব, আর তার সাথে জিওমেট্রিক্যালি এদের ভ্যালু, দ্যাট মিনস এর ভ্যালু কীভাবে বের করে সেটা। তো এর ভ্যালু হচ্ছে গিয়ে সিম্পলি প্রত্যেকটার এলিমেন্টের স্কোয়ারের যোগফল। এখানে সম্ভবত সেটা দেয়া নেই, ওয়েট, এখানে ওই সূত্রটা দেয়া নেই, যে সূত্রটা অ্যাকচুয়ালি আমি দেখাতে চেয়েছিলাম। বাট যখন আমরা ভ্যালু বের করব এর ভ্যালু, তখন সেই সূত্রটা হয় হচ্ছে গিয়ে এর সবগুলো এলিমেন্টের স্কোয়ার এর যোগফল, এর সবগুলো এলিমেন্টের স্কোয়ারের যোগফল। দ্যাট মিনস দ্যাট ভেক্টরের ভ্যালু এ ওয়ান স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার প্লাস এ এন স্কোয়ার, তার সমষ্টি, এবং সেটা রুট করলে আমরা জাস্ট ওই ভেক্টরের ভ্যালুটা পাই এবং তাদের গুণফল। তো সূত্রের নিচের অংশটায় আসে আপনাদের, এখানে এই সূত্রটা নেই। সো আমি আগের সূত্রে ফেরত যাই। এখানে এই যে সূত্রটা, এই সূত্রটা নিচের অংশটায় যদি আমরা দেখি যে হ্যাঁ, এই সূত্রটার নিচে যদি আমরা দেখি যে এ ভেক্টরের ভ্যালু আর বি ভেক্টরের ভ্যালুকে তারা হচ্ছে গুণ করেছে। সো এ ভেক্টরের ভ্যালু হচ্ছে রুট ওভার এ আই স্কোয়ার আর বি আই স্কোয়ার, দ্যাট মিনস এর সবগুলো এলিমেন্টের স্কোয়ারের যোগফল তার উপর রুট ইন্টু বি এর সবগুলো এলিমেন্টের যোগফল স্কোয়ারের যোগফল তার উপর রুট। সো এই সূত্রটা আমরা হচ্ছে এখানে অ্যাপ্লাই করবো, অ্যান্ড অ্যাপ্লাই করে আমরা এখান থেকে সিমিলারিটিটা বের করে নিয়ে আসবো। তো একটা জিনিস মনে রাখবেন,
আমরা দুইটা ভেক্টর জেনারেট করেছি, একটা হ্যামিং ভেক্টর আর একটা হচ্ছে কোসাইন ভেক্টর। হ্যামিং ভেক্টরটা কোসাইনের ক্ষেত্রে কাজ করবে, প্রবলেম নাই, যেহেতু 1 দেয়া আছে, যোগফলগুলো একটা টাইমে কোনো না কোনো জায়গায় 1 বা 0 হবে। বাট কোসাইন ভেক্টর হ্যামিংয়ের ক্ষেত্রে কাজ করবে না। আপনি যদি কোসাইনের জেনারেটেড ভেক্টর নিয়ে হ্যামিংয়ে বসান সেটা কাজ করবে না, এটা মনে রাখবেন এবং এটা খেয়াল রাখবেন। সো আগের মতোই সেম, কোসাইন ডিস্টেন্স নামে আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করলাম এবং সেখানে আমরা একটা টেস্ট ডাটা পাস করব, জাস্ট একটা টেস্টের একটা টেক্সট পাস করব। অ্যান্ড ট্রেন ডেটা এর মধ্যে আমাদের সবগুলো ট্রেন ডেটা আছে, আর আমরা এখান থেকে লেন্থ ক্যালকুলেট করে নিয়ে আমাদেরকে প্রত্যেকটা ট্রেন ডেটার সাথে একটা টেস্ট ডেটা এর চেক করতে হবে। সো ফার্স্ট অফ অল যে কাজটা আমরা করব সেটা হচ্ছে দুটা ভেক্টরের ডট প্রোডাক্ট করব। ডট প্রোডাক্টে কি হবে, এলিমেন্ট ওয়াইজ গুণ হবে। দ্যাট মিনস এই 1 এর সাথে 0 গুণ হবে, 1 এর সাথে 1 গুণ হবে, 0 এর সাথে 1 গুণ হবে, 1 এর সাথে 0 গুণ হবে, এভাবে এলিমেন্ট ওয়াইজ গুণ হবে এবং তার যোগফল আমরা শেষে পাবো। সো আলটিমেটলি আমি যদি এই ভেক্টরটা আর এই ভেক্টরটা ডট প্রোডাক্ট করি, তাহলে যেখানে যেখানে তারা সিমিলার, দ্যাট মিনস এখানে এখানে 1, এখানে এখানে 1, একার একে 2, 2, 2, 2, 2, আর কোথাও কি সিমিলার, এগুলো 0, সো এগুলো সিমিলার হলেও প্রবলেম নাই। সো এদের ডট প্রোডাক্টের ভ্যালু আসবে 2, এ আর বি এর ডট প্রোডাক্টের ভ্যালু আসবে 2। সো সিমিলারলি আমাকে এখানে এলিমেন্ট ওয়াইজ ডট করতে হবে। দ্যাট মিনস টেস্ট ডাটা আর ট্রেন ডেটা এর আইতম এর ভেক্টরটাকে আমরা ডট প্রোডাক্ট করব। সো এনপি ডট ডট এটা আপনার ডট প্রোডাক্ট করে সামেশনটা রিটার্ন করে। সো এখানে ডট প্রোডাক্টটা সেভ থাকবে, অ্যান্ড দেন নিচে এ আর বি দিয়ে এদেরকে ভাগ দিতে হয়, এ আর বি এর স্কোয়ার দিয়ে কিন্তু এদেরকে ভাগ দিতে হয়। সো এ আর বি এর স্কোয়ার দিয়ে ভাগ দিতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রত্যেকটা এলিমেন্টের স্কোয়ার নিতে হবে। দ্যাট মিনস এই যে ভেক্টরের এলিমেন্ট, এটার স্কোয়ার যোগ এটার স্কোয়ার যোগ এটার স্কোয়ার যোগ এটার স্কোয়ার যোগ এটার স্কোয়ার, এভাবে প্রত্যেকটার স্কোয়ারের যোগ করে সেটাকে আবার রুট করতে হবে। সো এখানে জাস্ট সিম্পলি আমি টেস্ট ডেটা এর সবগুলো ইন্ডেক্সকে স্কোয়ার করলাম। সরি, এটা উল্টা হয়ে গেছে, মিস্টেক। ওকে, সো টেস্ট ডেটা এর সবগুলো এলিমেন্টকে আমি স্কোয়ার করে রেখে দিলাম, আর ট্রেন ডেটা এর সবগুলো এলিমেন্টকে আমি স্কোয়ার করে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এদেরকে আমার যোগ করতে হবে। তো এনপি ডট সাম ক্যালকুলেট করে দিচ্ছে আমার সবগুলোর যোগফল। দেন সিমিলারিটি ক্যালকুলেট করলাম, ডট প্রোডাক্ট ইকুয়াল টু টেস্ট স্কোয়ার ইন্টু ট্রেন স্কোয়ার। ডট প্রোডাক্ট করার পরে এরপর হচ্ছে এটার স্কোয়ার রুট করে এই সিমিলারিটি অ্যান্ড এই ট্রেন ডেটা অ্যান্ড টেস্ট ডেটা এদেরকে অ্যাপেন্ড করে রেখে দিলাম। সো এটা অ্যাকচুয়ালি এখানে হবে, সরি, math dot sqrt of test into math dot sqrt of train। ওকে, সো এখানে আর আমাকে স্কোয়ারটা করতে হবে না, জাস্ট সিমিলারিটিটা আমি দিয়ে দেবো। ওকে, সো সিমিলারিটিকে বের করব, ডট প্রোডাক্ট, উপরে যে ডট প্রোডাক্টটা ছিল সেটা ডিভাইডেড বাই এ ভেক্টরের ভ্যালু, দ্যাট মিন টেস্ট স্কোয়ার ভেক্টরের ভ্যালু, সেটা হচ্ছে তার সবগুলো এলিমেন্টের স্কোয়ারের যোগফল এবং শেষে রুট। একইভাবে চেইনের সবগুলো এলিমেন্টের স্কোয়ারের যোগফল, তারপর রুট, এই দুটার গুণফল। ডট প্রোডাক্টকে এই দুটার গুণফল দিয়ে ভাগ দিব, ভাগ দিলে সিমিলারিটি স্কোরটা পেয়ে যাব। পরে সেটাকে অ্যাপেন্ড করে আগের মতো করেই সর্ট করে যতগুলো নেইবার নিতে বলা হয়েছে ততগুলো নেইবারের মধ্যে থেকে তাকে এটা রিটার্ন করে দিব। সো কনসেপ্টটা খুবই ইজি। যদি আপনার ডট প্রোডাক্টের হিসাবটা মনে থাকে কিভাবে ক্যালকুলেট করে, এটা মনে থাকলে এটা আপনার জন্য খুবই ইজি। কোডটা জাস্ট একটু হেল্প করার জন্য যাতে আপনি এটা করতে পারেন। সো এরপরে আমি যেভাবে কাজটা করেছিলাম যে আমার 3টা ফাংশন ছিল, একটা হ্যামিং, একটা ইউক্লিডিয়ান আর একটা কোসাইন। সো আমি জাস্ট টেস্ট ডেটাকে একটা লুপ চালিয়ে যতগুলো টেস্ট ডেটা আছে প্রত্যেকটাকে আমি সেখানে পাঠিয়ে দিতাম এবং পাঠিয়ে প্রেডিকশনটাকে অ্যাপেন্ড করে রেখে দিয়ে এখান থেকে প্রেডিকশনটাকে রিটার্ন করে পাঠিয়ে দিতাম। দ্যাট মিনস প্রত্যেকটা টেস্ট ডেটার জন্য আমার একটা করে প্রেডিকশন রিটার্ন হতো এবং সেই প্রেডিকশনটাকে আমি একটা লিস্টের মধ্যে অ্যাপেন্ড করে রেখে সবগুলো টেস্ট ডাটা কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি জাস্ট প্রেডিকশনটা রিটার্ন করে দিতাম। খুবই সিম্পল একটা কোড, অ্যান্ড KNN হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট একটা অ্যালগোরিদম।
ইমপ্লিমেন্ট করার জন্য। অ্যান্ড আমার এই কোডটা খুবই বিগিনার ফ্রেন্ডলি, খুবই স্ক্র্যাচ থেকে করা, অনেকটা নুব টাইপের কোড। সো এই কোডে প্রচুর সময় লাগে। আপনি যদি একটা হিউজ ডেটা সেট রান করেন, এই কোডটা অপটিমাইজড না, মোটেও অপটিমাইজড না। সো সাইকিট লার্নের যে KNN আছে সেটা অনেকটা অপটিমাইজড, সেটা অনেক অপটিমাইজড এবং খুব ফাস্ট কম্পেয়ার টু আমার কোড, মিনিমাম 20 টাইমস ফাস্ট। সো সবাই ওটা ইউজ করে। বাট এখানে জাস্ট আমি ডেমনস্ট্রেশনটা করে দেখিয়েছি আপনাকে কনসেপ্টটা বোঝানোর জন্য যে অ্যাকচুয়ালি এই ক্লাসিফায়ারটা কিভাবে কাজ করে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। এরপরে ভিডিওতে আমি নাইভ বায়েজিয়ানে চলে যাব। নাইভ বায়েজিয়ান কিভাবে একটা টেক্সটকে ক্লাসিফাই করে সেটা দেখাবো। নাইভ বায়েজিয়ানের সূত্র এবং কনসেপ্টটা ফার্স্টে দেখাবো, এবং পরে সেই সূত্রটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় এই সেম ডেটা সেটের উপর সেটা দেখাবো। বাট ডিফারেন্স একটাই যে এখানে যেমন ভেক্টর জেনারেশনের ব্যাপার ছিল, সেখানে ভেক্টর জেনারেশনের ব্যাপারটা থাকবে না, এবং সেখানে অন্য কিছু ম্যাথমেটিক্যাল কনসেপ্ট আছে, সেগুলো আমি যখন করব তখন এক্সপ্লেইন করব। সো অ্যাজ ইউজুয়াল, যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং ডেসক্রিপশনে আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করার ওয়ে দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।